হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি এই যে এখানটায় দুধ কচু নিয়েছি। দুধ কচু, হ্যাঁ, দুধ কচুর গুঁড়াটা থেকে এই গুঁড়াটা দিয়েই আমি একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা তোমরা আমার সঙ্গে থাকো। এটা দিয়ে আমি কি রেসিপি তৈরি করি পুরো ভিডিওটাই তোমরা দেখবে, আমার সঙ্গে থেকো, কেমন? এটা আমি ঝুরি ঝুরি করে কেটে নিব। ঝুরি ঝুরি করে কেটে নিব। দেখো, আমি এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন এগুলো পেস্ট করে নিব। এগুলো পেস্ট করব। তাহলে বন্ধুরা দেখো, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। দেখো, এটা ছোট হয়েছে, তো এটার মধ্যে আমি এই বড় থালাটার মধ্যে আমি ঢেলে নিব। এখন এখানটায় আমি কয়েকটা উপকরণ মিশাবো। দেখো, এই 10 টাকার প্যাকেট আমুল, এটা আমি এখানটায় দিয়ে দিব। কিন্তু এটা পনির বানাবো, তো একটু দুধের সেন্ট না থাকলে কি রকম। দেখো, 1 চিমটি লবণ দিলাম। দেখো, 1 চিমটি খাবার সোডাটা দিয়ে দিলাম। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখানটায় দিয়ে দিব। এখন মিক্সড করে দিব। সাদাতে মাখিয়ে নিব থালটার মধ্যে। দেখো, এটা সাদা তেল মাখিয়ে নিলাম। দেখো, এখন এটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। দেখো, এইভাবে সেট করে নিয়েছি। এটা এখন আমি গরম জলে ভাবে বসাবো। এখানে জল গরম বসিয়েছি। এখন ওইটার উপরে আমি এটা বসিয়ে দিব। পরে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পর আমি দেখব। জালটা লো করে রাখবো। 20 মিনিট পরে দেখব। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। দেখো, হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা হবে নামিয়ে। বন্ধুরা দেখো, এখানে একটু টমেটো কুচি নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচু বাদাম নিয়েছি, আর আদা কুচানো একটু। এগুলো আমি পেস্ট করে নিব। আর রান্না তো হবে নিরামিষ, এখানে পেস্ট করে নিব। বন্ধুরা দেখো, এই যে এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি কেটে নিব। দেখো, এইভাবে আমি কেটে নিব। আমি এই যেগুলো কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। কড়া বসিয়েছি। এইভাবে আমি এগুলো ভেজে নেব। আমি এগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোতে এখন একটা ঝোল রান্না করব। দেখো, এখানটায় আমি কড়াতে তেল দিয়ে দিলাম। দেখো, এখানটায় গোটা জিরা দিলাম। দেখো, এখানে শুকনা লঙ্কা ফোড়নে দিলাম। 2টো তেজপাতা দিলাম। দেখো, এখানটায় আমি সব পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম, আদা আর টমেটো কুচি, এগুলো আমি এখানটায় দিয়ে দিলাম। দেখো, একটু হলুদ গুঁড়ো দিলাম। দেখো, এখানটায় একটু জিরের গুঁড়ো দিলাম। গুঁড়ো দিব, একটু লঙ্কা গুঁড়ো দিব। একটু আমি এটা গুলিয়ে দিলাম। 2 চামচ দই দিয়ে দিব। আর 1 চামচ দিব। দেখো, আমি এটা ভালো করে কষিয়ে নিব। একটা কিশমিশ নিয়েছি, কিশমিশটা এখানে দিয়ে দিব। যে কাঁচা লঙ্কাটা আছে এটাও দিয়ে দিব। এখন দেখো, আমার তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দিব। দেখো, তেলটা ছেড়ে গেছে। এখানে আমি
তোমরা যেরকম গ্রেভিটা রাখবে, পাতলা করলে পাতলাও হবে, ঘন করলে ঘন। দেখো আমি আর একটু দিব। দেখো স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। দেখো এখানে একটু চিনি দিয়ে দিলাম। দেখো এগুলো আমি এখন দিয়ে দিব। দুধ কচুর বড়া না পনির এগুলো দিয়ে দিলাম। পাতা কুচিটা দিয়ে দিলাম। আমি 2 চামচ ঘি দিব। গরম মশলাটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এখন এটা আমি, তোমরা যেরকম গ্রেভি রাখবে, পাতলা করলে পাতলাও করতে পারো, আমি একটু মাখা মাখা করলাম। দেখো এইরকম হয়েছে। আমি নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমার দুধ কচুর পনিরের গ্রেভিটা কিরকম হয়েছে দেখো। দেখলে বন্ধু, তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে খাবে। আর যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি নিত্য নতুন তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে। দেখো সুন্দর নরম হয়েছে। দেখো সুন্দর। পুরোটাই এখন নিরামিষ রান্না করেছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। অসাধারণ হয়েছে, কি আর বলবো তোমাদের। তোমরা কিন্তু মিস করবে, এরকম করে রান্না করে না খেলে কিন্তু মিস করবে রান্নাটা। তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলো কীরকম হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী রেসিপিতে। থ্যাংক ইউ বন্ধু।